অনেকেই পার্সোনালভাবে ফোন করে, অনেক রুগীর গার্ডিয়ানে, অনেক রুগীর প্যারেন্টস অর্থাৎ মাতা পিতা, তারা ফোন করে জানে স্যার বাবুর বয়স 6 মাস, বাবুর রক্তে ইনফেকশন ধরা পড়েছে, ডাক্তারে বলছে রক্তের ইনফেকশন, বাবা মা টেনশনে আছে। অর্থাৎ বাচ্চার রক্তে ইনফেকশন, এটা পিতামাতা শোনার পর তারা ভেবে নেয় যে আমার বাচ্চাটা মনে হয় আর বাঁচবে না, এরকমের একটা ধারণা করে তারা একটা প্যানিকে আতঙ্ক থাকে। এই বাচ্চাদের কেন রক্তে ইনফেকশন বেশি বেশি হয়, এই ব্যাপারে অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য আজকের দেব। এই ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখলে বাচ্চাদের রক্তে ইনফেকশন বেশি কেন হয় এ ব্যাপারে আপনারা জানতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। যে কোনো একটা সার্চ ইঞ্জিনে আপনি ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। অনুরোধ রইল গুগলে গিয়ে আমার নামটা দিয়ে একটু সার্চ দেন। অন্তত ওখানে আমার একটা ভিজিটিং কার্ড আছে, ওই কার্ডটা আপনার টাইম লাইনে শেয়ার করে রাখেন, পরবর্তীতে যাতে আমাকে কল দিতে পারেন। যে দর্শক শ্রোতা, আলোচনা করব বাচ্চাদের ব্লাড ইনফেকশন বা রক্তের সংক্রমণ বেশি বেশি কেন হয়। জি, বাচ্চাদের এবং বয়স্কদের ইমিউনি সিস্টেমটা দুর্বল। আবার বলছি, বাচ্চাদের এবং বয়স্কদের ইমিউনি সিস্টেম মানে রোগ প্রতিরোধ ক্ষমতা অত্যন্ত দুর্বল, যার পরিপ্রেক্ষিতে বাচ্চারা বিভিন্ন রকমের রোগ জড়তায় আক্রান্ত হয়, বয়স্করা বিভিন্ন রকমের রোগ জড়তায় আক্রান্ত হয়, যার পরিপ্রেক্ষিতে শিশু এবং বয়স্কদের এই ব্লাডে ইনফেকশন বেশি হয়। আসলে ব্লাডে ইনফেকশন এটা কিন্তু সরাসরি কিন্তু ব্লাডটা কিন্তু ইনফেক্টেড হয় না। এটা প্রথমত শরীরের অন্য অন্য যে জায়গা আছে, অন্য অন্য যে অর্গান আছে, ধরুন অর্গানগুলোর আমি নাম বলি, যেমন এই টনসিলে হয়, টনসিলাইটিস হতে পারে, এই ফ্যারিংজাইটিস হতে পারে, ল্যারিংজাইটিস হতে পারে, এই মানে লাংসে অ্যাজমা, ব্রোঙ্কাইটিস, তারপর আসে ধরুন এখানে কোভিডও হতে পারে, কোভিড সিকদা হতে পারে, কোভিড ওমিক্রন, ডেল্টা ভেরিয়েন্ট এরকমের হতে পারে। এগুলো হলে এই সমস্যাগুলো কিন্তু গিয়ে রক্তে গিয়ে গড়ায়, তখন আমরা এটাকে বলি সেপ্টিসেমিয়া। এই সেপ্টিসেমিয়া কিন্তু তখন কিন্তু হয়। আর এটা আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করে পাই, বিশেষ করে একটা মেজারমেন্ট আছে, বিশেষ করে শিশুদের হোয়াইট ব্লাড সেল, ডব্লিউবিসি, এই ডব্লিউবিসিটা দিয়েই কিন্তু আমরা কিন্তু দেখি। বয়স্কদের 4.5 থেকে 11,000 থাকবে, নিউনেটাল বেবিদের 15,000 থাকবে, 15,000 থাকবে, আর জন্মের সময় এটা 18,000ও থাকতে পারে, 4,000 থেকে 6,000 থেকে 18,000 থাকতে পারে। এই তবে যদি কারো 20,000 25,000-এর উপরে যদি চলে যায়, তাহলে কোনো রকমের অবহেলা করা যাবে না। চিকিৎসা করা কি একেবারে জরুরি, ইমার্জেন্সি ঠিক না, কিন্তু অবহেলাও করা যাবে না। চিকিৎসাটা কাকে দিয়ে করাবেন? অবশ্যই শিশু যেহেতু, পেডিয়াট্রিক স্পেশালিস্ট দিয়ে চিকিৎসা করানোটাই অতি উত্তম। অনেকে বলে যে আমি কি হেমাটোলজিস্টদের কাছে যাব, আমি কি রক্তরোগ বিশেষজ্ঞের কাছে যাব? না, যেহেতু রক্তে কোনো একটা আপনার ইনফেক্টেড না, রক্তে বড় ধরনের কোনো সমস্যা না, আপনি পেডিয়াট্রিক স্পেশালিস্টের কাছে গেলেই উনি দিয়ে দেবে। হেমাটোলজিস্টের কাছে, অনকোলজিস্টদের কাছে তখন যাওয়া হয় যখন ওখানে কার্সিনোমা বা আরও জটিল কোনো কিছু শনাক্ত করা হয়, তখন কিন্তু যাওয়া হয়, এছাড়া কিন্তু যাওয়ার দরকার হয় না। তো ওই শিশুদের এই কারণেই
হ্যাঁ, বিভিন্ন রকমের সংক্রমণ রোগ ব্যাধি, ডায়রিয়া, কলেরা, ওই আমাশা, জ্বর, এই সর্দি, কাশি, হাসি, বিভিন্ন রকমের কারণে এই রক্ত ইনফেকশন হতে পারে। এটা ওই সিবিসি টেস্টে ধরা পড়ে, সিআরপি টেস্টে আমরা ধরতে পারি। তো সুতরাং এটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই। কোনো সমস্যা হলে সরাসরি আমাকে ফোন করে আপনি একটা তথ্য নিতে পারবেন। আর আপনাকে কি করতে হবে আমি ফোনে বলে দেব। থ্যাংক ইউ অল।